আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমী ঝঞ্ঝা প্রবল হয়ে উঠছে, যার প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ান রিজিয়নে এই বৃষ্টিপাত দেখা যাবে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে তাপমাত্রা বাড়া শুরু হয়েছে। আগামী 24 ঘন্টা পর থেকে আমাদের বাংলাতেও এর প্রভাব পড়বে, অর্থাৎ পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে। তবে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে কিছুটা ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি করেছে বেশ কয়েকটি জেলাতে আবহাওয়া দপ্তর। তবে যেহেতু তাপমাত্রা বাড়া শুরু হচ্ছে এবং আপনাদের বলে রাখি যে পশ্চিমী ঝঞ্ঝা তো আসছে, একের পর এক আরও আসবে, কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কতা আস্তে আস্তে কমতে শুরু করেছে, যার প্রভাবে আগামী কয়েকদিনে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কিছুটা বেড়ে যেতে পারে। তাহলে কি শীতের বিদায় ঘণ্টা বেজে যাবে আমাদের বাংলায়? কারণ ওই দিকে তাপমাত্রা বাড়া মানেই আমাদের বাংলায় তাপমাত্রা বাড়বে, ফলে শীতে অবশ্যই প্রভাব ফেলবে। তবে শীত পুরোপুরি বিদায় এখনই হচ্ছে না, তবে কনকনে ঠান্ডার বিদায় ঘণ্টা মোটামুটি বাড়তে চলেছে। হয়তো সোমবার মঙ্গলবার থেকেই সেইটা আমরা বুঝতে পারবো। সরস্বতী পূজার আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা কেমন থাকবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরাও আপনাদের জানিয়ে দেব এই ভিডিওতে। পশ্চিমী ঝঞ্ঝাগুলি পরপর আসবে, আবহাওয়া দপ্তর জানিয়েছে। তার প্রভাবে কি আমাদের বাংলায় বৃষ্টিপাতের প্রকোপ হবে? বিগত কয়েকটা আপডেটে আমরা দেখছিলাম যে কোথাও কখনো কখনো দেখাচ্ছে হতেও পারে, আবার কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে নাও হতে পারে। শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা এই বিষয়গুলিও এই ভিডিওতে শেষ ভাগে দেখার চেষ্টা করব। আশা করি আপডেটটি কাজে লাগবে আপনাদের, তাই এই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখে নেবেন এবং একটি শেয়ার করে দেবেন। এর পাশাপাশি নতুন যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আপনাদের এই আপডেটগুলি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনার জেলা কমেন্টে লিখে দেবেন। চলুন আমরা এখানে ফেরত আসছি, তারপর আমরা এখান থেকেই জানাবো যে কী কী হতে চলেছে। কিন্তু তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর আজ কী কী খবর দিয়েছে। আমরা আলিপুরের আপডেটটা দেখাবো, তার আগে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন 17 তারিখ সন্ধ্যাবেলায় কী খবর দিয়েছে। দেখুন, আমরা কয়েকদিন আগে থেকেই বলে আসছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে ভারী বৃষ্টিপাতও হতে পারে। আবহাওয়া দপ্তর এতদিন কিছু বলেনি, শুধুমাত্র হালকা মাঝারি বলছিল, কিন্তু এবারে দেখুন তারাও বলে দিচ্ছে যে হেভি ফলস হতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতও হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ এবং আমাদের এই জম্মু কাশ্মীর এই কাছাকাছি জায়গাগুলো রয়েছে, পাশাপাশি উত্তরাখণ্ড, এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। এখানে 23 তারিখে ভারী বৃষ্টিপাত দেখুন হবে বলছে। তার পাশাপাশি তুষারপাত তো থাকছেই এখানে। এবারে এই বৃষ্টিপাত যেহেতু ছড়ানোর কথা, তাই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশ সহ পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানেও এর প্রভাব দেখা যাবে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। এর পাশাপাশি আর কি জানাচ্ছে দেখুন, তাপমাত্রায় বড়সড় পরিবর্তন আসছে আবহাওয়া দপ্তর এবারে কিন্তু জানাচ্ছে। গ্র্যাজুয়াল রাইজ ইতিমধ্যে শুরু হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। 2 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে আগামী 2 দিনে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে। তারপরে 3 দিনে বড় পরিবর্তন হবে না, কিন্তু তারপরে যেহেতু আবার ঝঞ্ঝা আসছে, তার ফলে উত্তর পশ্চিম দিক থেকে আর শীতল বা ঠান্ডা কিন্তু যেগুলো আসার কথা সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হবে। তার ফলে আবারও ওই অঞ্চলে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টা পর থেকেই আমাদের পূর্ব ভারতের দিকগুলোতে কিন্তু যেটা হবে, ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে 3-4 দিনের মধ্যে, এমনই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন যে আমাদের ঠান্ডা কিন্তু কিছুটা কমার দিকেই ইঙ্গিত দিচ্ছে। তাহলে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াবে সেটাও আমরা দেখাবো। এর পাশাপাশি কিছুটা অতি ঘন কুয়াশা এখনও থাকবে, যেগুলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে 22 তারিখ পর্যন্ত। এছাড়া উত্তরপ্রদেশে থাকবে, এছাড়াও আমাদের ঘন কুয়াশা থাকবে জম্মু ডিভিশনে। আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে 23 তারিখ পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 19 তারিখ পর্যন্ত কিছুটা ঘন কুয়াশা দেখা যেতে পারে। বিহারের দিকে থাকবে 21 তারিখ পর্যন্ত এবং আসাম, মেঘালয়ে 18 জানুয়ারি পর্যন্ত, রবিবার পর্যন্ত থাকবে ঘন কুয়াশা। কোল্ড ডে কন্ডিশন শুধুমাত্র পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে থাকছে, সেখানে যেটাও কিন্তু একদিন পর থেকেই আর থাকবে না। কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহ যেগুলো অনেকটা জায়গা জুড়ে চলছিল, এবারে কিন্তু দেখুন শুধুমাত্র মধ্যপ্রদেশের পূর্বভাগ এবং ছত্তিশগড় সহ উড়িষ্যার দিকে 18 জানুয়ারি রবিবার পর্যন্ত থাকবে। রবিবারের পর থেকে আর কিন্তু শৈত্যপ্রবাহ থাকছে না। তার মানে বুঝতে পারছেন যে উত্তর পশ্চিম ভারত থেকে যেহেতু তাপমাত্রা বাড়বে, ফলে সেখানেও কোল্ড ওয়েভগুলো কমে যাচ্ছে এবং বাকি এলাকা থেকেও মোটামুটি কোল্ড ওয়েভ ভ্যানিশ
ম্যানেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ শীতের দাপট কিন্তু অনেকটাই কমতে থাকবে। তার মানে কিন্তু পুরোপুরি শীত বিদায় নেবে না। তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে 13 থেকে 16-17 মধ্যে আমাদের বাংলায় ঘোরাফেরা করবে, তাই সেটাও শীতের মধ্যেই প্রায় পড়বে। তাই শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি থেকে। তবে কলকাতার তাপমাত্রা 16 থেকে 17-এর মধ্যেও চলে যেতে পারে। দিনের বেলার তাপমাত্রা হয়তো 27-28-এ চলে যেতে পারে, বা 26-27-এর মধ্যে থাকতে পারে। ওয়েদার সিস্টেম দেখুন, এখানে দেখুন উল্লেখ করার মতো সেভাবে বড় কিছু নেই। শুধুমাত্র আমাদের যেটা বলবো এই মুহূর্তে যে 2 ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, অর্থাৎ দুটো পশ্চিমী ঝঞ্ঝা ইন কুইক সাকসেশন, অর্থাৎ খুব তাড়াতাড়ি করে কিন্তু আসছে, যেগুলো উত্তর পশ্চিম ভারতে এফেক্ট করবে 19 তারিখ, এবং তারপরে একদিন বাদ দিয়েই আবার 21 তারিখে পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আমরা বলছিলাম যে অনেক কটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এরপরে আরও আসবে মাসের শেষের দিকে, আরও হয়তো একটা দুটো আসতেই পারে, সম্ভাবনা কিন্তু এখনও থাকছে। চলুন একটা ছবি দেখানোর চেষ্টা করি। এখানে এই দেখুন, ইতিমধ্যে এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে সতর্কতা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, তার পাশাপাশি মধ্যপ্রদেশের পুরো ভাগ, ছত্তিশগড় এবং উড়িষ্যা, এই জায়গাতে থাকবে শৈত্যপ্রবাহ। এগুলো কিন্তু কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে, সোমবার থেকে আর থাকবে না, শুধু কিছু কিছু কুয়াশা থাকবে। এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কোথায় রয়েছে কুয়াশা সেটা আমরা আলিপুরের আপডেট থেকে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে দেখে নেওয়া যাক যে সতর্কতা কী কী রয়েছে। প্রথমে ঘন কুয়াশা দেখে নেওয়া যাক। আপাতত যেটা রয়েছে, আবহাওয়া আগামী 5 থেকে 7 দিনে মোটামুটি পশ্চিমবঙ্গের সকল জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। এবারে সতর্কতা দেখুন, প্রথমে হচ্ছে যে আমাদের যেটা বলবো যে রবিবারের চিত্রটা হচ্ছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি, এই জেলাগুলির কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে, এবং বাকি অংশে হালকা মাঝারি কুয়াশা কোথাও কোথাও পুরোপুরি একদম সকালের দিকে দেখা যেতে পারে। কিন্তু ওই 7টা-8টা বাজলেই দেখবেন যে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, মানে আকাশ পরিষ্কারের দিকে যেতে থাকবে। কিছু এই অংশগুলো একটু ছাড়া বাকি অংশে চলে যাওয়া হবে। কলকাতার আশেপাশেও কিছু কিছু হালকা কুয়াশা দেখা যাবে। এর পাশাপাশি যেটা বলবো যে আপনাদের তারপরের দিনে দেখুন প্রায় একই রকমই রয়েছে, শুধুমাত্র হুগলিটা বাদ চলে যাচ্ছে, বাকি মোটামুটি আর কিছুটা বাড়ছে, যেটা জলপাইগুড়ি এবং কোচবিহারের দিকে ঘন কুয়াশা সতর্কতা, অর্থাৎ এই বিহারের দিকে, ঝাড়খণ্ডের উত্তরভাগ এবং বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগ সহ আশেপাশের কিছু কিছু জেলাগুলিতে এই ঘন কুয়াশা ছড়াতে পারে। তারপরে মোটামুটি ওই 10টা-11টা বাজবেন, তারপরে দেখবেন যে এগুলো কমে যাচ্ছে। তারপরে কিন্তু এটা মঙ্গলবার থেকে ঘন কুয়াশা আর সেভাবে কিছু থাকবে না, শুধুমাত্র উত্তরবঙ্গের 2-1টি জায়গাতে থাকবে, সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এগুলো কিন্তু আস্তে আস্তে এই পরিবর্তনটা পাওয়া যাচ্ছে, আমাদের জানিয়ে রাখলাম। এবারে তাপমাত্রা নিয়ে কী বলছে আমরা একটু বলে দিই। আচ্ছা, ওভারঅল কুয়াশা নিয়ে যেটা বলা হচ্ছে, মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনে কিছু স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন কিছু স্থানে এবং তার পরবর্তী 3 দিনে 2-1টি স্থানে সকালে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে, যেখানে দৃশ্যমানতা 200 মিটার থেকে 999 মিটার পর্যন্ত হতে পারে। কিন্তু যেখানে ঘন কুয়াশা থাকবে সেখানে 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। এর পাশাপাশি আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই, এমনটা জানাচ্ছে। এর পাশাপাশি তার পরবর্তী 4 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে, সেটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরও জানাচ্ছে। চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো হালকা ঝাপসা ঝাপসা আকাশ কিন্তু থাকবে, যেগুলো আমরা বলেইছিলাম যে একটু কুয়াশা কুয়াশা ভাব তৈরি হবে, সেগুলোর পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়েছে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু ধেয়ে আসছে এবং সেটা জোরালো হচ্ছে আস্তে আস্তে, তাই এই সমস্ত অংশে বৃষ্টিপাত এবং তুষারপাত পাহাড়ি অঞ্চলে দেখা যাবে। তো চলুন আমরা একে একে দেখার চেষ্টা করি। তো ইতিমধ্যে অনেকটাই আপডেট আমরা দেখে নিলাম আবহাওয়া দপ্তরের খবর থেকে। তো পশ্চিম ঝঞ্ঝা পরপর 2টি আসবে, ইতিমধ্যে একটি প্রবেশ করা শুরু হয়েছে এবং 19 তারিখের দিকে আরেকটা শুরু হচ্ছে, এবং 19 থেকে 20 পরে আবার 21 তারিখের দিকে আরেকটি আসবে, যেটা 22 থেকে 23 তারিখের দিকেই সবথেকে বেশি প্রভাব দেখাবে, যেটা একটু জোরালো হবে এবং যেটা প্রভাবে দেখুন এখানে এই আমাদের সমতল ভূমিতেও কিন্তু বৃষ্টিপাত আনবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, এবং পাহাড়ি অঞ্চলে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতও আনতে পারে। এই জায়গাগুলোতে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। একটু দেখিয়ে দিচ্ছি আমাদের, দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত, আর এই জায়গাগুলোতে কিছু কোথাও কোথাও এখানে
হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার এগুলো সব বলেছে কিন্তু উত্তরপ্রদেশ পর্যন্ত টানবে, উত্তরপ্রদেশের পূর্বভাগ এতটা পর্যন্ত, এবং যেটা বলে রাজস্থানের পূর্ব দিকেও কিছুটা টানবে। তো সেগুলো দেখা যাচ্ছে পরিষ্কার, কিন্তু এখনও পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে এটা কিন্তু আমাদের বাংলাতে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রভাব দেখাবে এমন কিন্তু আপডেটটা উঠে আসছে না। এই যে আরেকটা দেখুন, এখান থেকে একটা মেঘ যাচ্ছে, এগুলো যদি পরের দিকে এই ঝঞ্ঝার প্রভাব পরের দিকে কী প্রভাব কী পরিবর্তন হয় তার প্রভাবে বোঝা যাবে কী হবে না হবে। আচ্ছা, পরপর কিন্তু ঝঞ্ঝা আসবে, আরও যখন মাসের শেষের দিকে আরও ঝঞ্ঝা ঢুকছে আস্তে আস্তে, তার উপর হবে এখানে কিন্তু আবার বৃষ্টিপাত নিয়ে আসবে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু লাগাতার মাঝে মাঝে কিছু কিছু গ্যাপেই বৃষ্টিপাত আসবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু কিছু অংশ সহ রাজস্থানের পূর্ব দিকেও কিছু কিছু পশ্চিমের দিকেও বৃষ্টিপাত কিন্তু আনবে। এই বৃষ্টিপাত দেখুন যদি ঠিকঠাক এগিয়ে যেতে পারে, আমাদের বাংলাতেও কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত নেমে পড়তে পারে। চলুন দেখুন, বিহারের দিকেও বৃষ্টিপাতটা পৌঁছে যাবে। এটা যদি ঠিকঠাক করে যায় তাহলে কিন্তু আমাদের এই জায়গাগুলোতে কিছু বৃষ্টিপাত হতে পারে। এখনও পর্যন্ত এই আপডেটে যেটি এখানে কিন্তু বৃষ্টিপাত ধরা পড়ছে না, বুঝতে পারছেন। 30 তারিখের দিকে কিন্তু এই মাসের শেষের দিকে আবার একবার তাপমাত্রা একটুখানি কমতে পারে, হালকা করে কিছুটা বেড়ে যাবে এগুলোর প্রভাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে এখনও 6, 7, 9 হতে পারে। উত্তরবঙ্গের দিকে 10 থেকে 11 তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আবার কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে কিছুটা আবার নামতে পারে। মোটামুটি দেখুন 13 থেকে 18 পাচ্ছি। চলুন 31 তারিখে দেখা যাক। একদম দেখুন 31 তারিখে কিন্তু মাসের শেষের দিকে আবার একবার তাপমাত্রা নামতে চাইছে, যেখানে কলকাতার তাপমাত্রা যেটা উঠে যাবে সেটা আবার নেমে চলে আসবে 15 ডিগ্রিতে, এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে দেখুন আবার কিন্তু 11 ডিগ্রি আশেপাশে একটু থাকবে। আবার আরও দেখতে পাচ্ছি আমরা মেহেরপুরের দিকে 9 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে, বীরভূমের দিকেও মোটামুটি 9 ডিগ্রি। এই দেখুন রামপুরহাট 9 ডিগ্রি, আজিমগঞ্জ 9 ডিগ্রি, বেলডাঙ্গা 9 ডিগ্রি, দমকল 9 ডিগ্রি, করিমপুর নদিয়া 9 ডিগ্রি, এবং এখানে হরিহরপাড়া এগুলো সবই কিন্তু 9 ডিগ্রি, নওদা 9 ডিগ্রি, বুঝতে পেরেছেন। সুতরাং পুরোপুরি যে শীত এখন বিদায় নিয়ে নিচ্ছে না এটা পরিষ্কার, কিন্তু এই কনকনেগুলো একটু কমে যাবে এমন এটাই কিন্তু আপাতত বোঝা যাচ্ছে। উত্তরে হাওয়া আবার ঢুকতে পারে, ফলে কিছু কিছু আবার কুয়াশা টুয়াশাও পরবর্তী ক্ষেত্রে তৈরি হতে পারে। তাই এই পরিস্থিতিগুলো রয়েছে, চাষি ভাইদের জন্য এই খবরটাই মোটামুটি রয়েছে। তো মোটামুটি বুঝে গেলেন যে মাসের শেষের দিকে আবার ঠান্ডা একটু বাড়বে একদম, কিন্তু তার আগে তাপমাত্রা কিন্তু উঠে যাবে, বুঝতে পেরেছেন। তাপমাত্রা উঠে যাবে যখন সকালের দিকে তাপমাত্রা আমরা যখন দেখবো যে 19 ডিগ্রি আশেপাশে, দেখুন এই যে কলকাতা 19, এগুলো 19 হয়ে যাবে, বুঝতে পেরেছেন। সুতরাং দিনের বেলাতেও 27 ডিগ্রি 28 ডিগ্রি মতো চলে যাবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সব দিকে কিন্তু কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি নেই, ওই তাপমাত্রাগুলোই ওঠানামা করবে। মোটামুটি 10, 11, 12, 13-র মধ্যেই আপাতত মাঝে মাঝে থাকবে। যে অমরপুর 11, 12, 13 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ত্রিপুরার দিকেও ওরকমই থাকবে, আসাম, মেঘালয়ের দিকেও ওই রকমই থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে মোটামুটি এখন শুষ্ক আবহাওয়ায় থাকবে যা বোঝা যাচ্ছে। ওই মাঝে মাঝে কুয়াশা টুয়াশা আসবে। সোমবারের দিকে তাপমাত্রাটা থাকবে মোটামুটি ধরে রাখুন যে 10 থেকে 15 মধ্যে, 10 ডিগ্রি, 11 ডিগ্রি, 12 ডিগ্রি, কলকাতার আশেপাশে 15 ডিগ্রি, এবং বাংলাদেশেও মোটামুটি 12, 13, 14-র মধ্যে ঘোরাফেরা করবে। এই রয়েছে আপাতত খবর। তাই দুর্যোগপূর্ণ পরিস্থিতি নেই, কিন্তু একটু আধটু অদল বদল হবে তাপমাত্রা, এবং 20 তারিখ থেকেই বা বুধবার থেকে মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রভাব হবে, যেখানে হয়তো 12 থেকে 15, 16-র মধ্যেই ঘোরাফেরা করবে, 17 পর্যন্ত চলে যেতে পারে, বুঝতে পেরেছেন। ধন্যবাদ।